السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب الراحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সম্ভব হলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا. صدقت يا ربنا. وأنا أبو ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على একটা বালিশও দিলেন না, আমি তো দেখতে পারছি না, কথা বলবো কেন না ভাই? রিভাব দেন ভাই, ভাষায় দেন, সাউন্ডটা অলওয়েজ টাইমিং কানে লাগে। হ্যাঁ, মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? তাহলে আওয়াজ দিয়ে পড়েন না ওয়ালা আলি সাইয়্যিদিনা বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার ডাকে উঠবে জেগে লক্ষ কোটি প্রাণ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিলে দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন মরছ ধুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমার করছে আহ্বান। নারে তাকবীর! আজকে কেন মরছ ধুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমার করছে আহ্বান। বীর তারিকের মতো তুমি ধরো জুলফিকার, বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা সাউন্ড হবে, সাউন্ড দিচ্ছে, কণ্ঠ যদি টেনে নেয় কথা বলা যায়। সাউন্ড হবে, একটু বাঁচিয়ে দেন, রিভাব দেন তো। জরে লা ইলাহা কোরআন
কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা জরে লা ইলাহা আর জরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله কুরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শেউড়িয়া মন্ডলপাড়া গড়াই নদী মাঠ প্রাঙ্গণ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য মান্যবর বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত সাহেবে সদর সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয়, আপনাদের কি লস আছে নাকি? যে কাদায় আল্লাহুম্মা আমিন মাইললেন, তার মনে হচ্ছে সভাপতির হায়াত যদি বেড়ে যায় তা আপনাদের খুব বড় সমস্যা, তাই না? বলা যাবে কি আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ আবুল বাসার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে কোরআনের খেদমতে বিশ্বময় কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাদের অত্র মসজিদের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমাম সাহেবকে কবুল করুক, কোরআনের বরকতে তার ইজ্জত সম্মান গোটা বিশ্বময় রব্বে কারিম কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন খালিদ তারিক, সাইফুল্লাহর উত্তর শরীফ নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা আবেদা সালেহ আমার মা ও বোনেরা, সকলকে আবারও দোয়া পাবার আশায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হচ্ছে, আমি আপনাদের মুখ দেখে কথা বলতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। চেয়ারটা একটু নিচু হয়ে গেছে, আমি ছোট মানুষ, কষ্ট পাবেন। আমি একটু সময় নিলে সম্মানিত, কি হলো আগাই দেন। আর একটু পিছাই দেন হালকা। হ্যাঁ হচ্ছে, সাউন্ড আসছে না কানে, কথা টেনে নিচ্ছে কেন? সম্মানিত ভাইরা, আমি জানতে চাই আপনারা এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজা?
যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কাল্লা চিৎকার মেরে পড়া যাবে কি আলহামদুলিল্লাহ? আর একটু সম্ভব হলে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলেন তো আমার নেতা তোমার নেতা কে? বিশ্বনবী মুস্তাফা। আরে আগে নাই ভয় করতে, এখন কি আর ভয় করে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন তো আমার নেতা তোমার নেতা কে? বিশ্বনবী মুস্তাফা। দুহাত উঁচু করে বলেন তো আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী মুস্তাফা। ভয় আছে কেন? সেই নবীর শানে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট নিয়েন না, আমি একটু ব্যতিক্রমী মানুষ। আমি যতক্ষণ থাকবো আপনারা যদি আওয়াজ না দেন কথা হবে না, যতক্ষণ আওয়াজ দিবেন ততক্ষণ খেলা হবে। রাজি আছেন তো? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। কিছু হবে অ্যাঙ্গেলে, কিছু হবে প্যান্ডেলে। অ্যাঙ্গেলে হওয়ার তো আর সুযোগই নাই, কারণ স্বৈরাচার আর দেশে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যা হবে সব প্যান্ডেলে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। বলেন ঠিক না বেঠিক? সুতরাং দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলিম আমরা এখানে সব দলের লোক এসেছি। কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সোনালি সেই ধানের শেষে জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমোনাই ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ চাচা এরশাদ। আমি জানতে চাই এখানে সব দলের লোক আছে না নাই? আমি একটু কানে কম শুনি, জোরে বলেন তো আছে না নাই? সুতরাং দল মত নির্বিশেষে আমরা যখন কোরআনের প্যান্ডেলে বসেছি, আজকে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের মার্কা হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মার্কা কি? আরো জোরে বলেন আমাদের মার্কা কি? আমরা এসেছি এখানে কোরআন থেকে কথা শোনার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যে কোরআন থেকে কথা হবে, এই কোরআনে কি কোনো ভুল আছে? ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই হেদায়েতের কোমল পরশ পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এমন একটি সংবিধান, এমন একটি কিতাব, এমন একটি বুক আমি তোমাদের মাঝে নাজিল করেছি যেই কোরআনের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সুতরাং দলমত নির্বিশেষে আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা, জনপদের মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কোরআন আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি, যেই কিতাবের ভিতরে, যেই কোরআনের ভিতরে, যেই সংবিধানের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে দু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জনপদের মানুষেরা রে,
আমি আল্লাহ তোমাদের মাঝে যে কিতাব, যে সংবিধান দিয়েছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই। হে জনপদের মানুষেরা শুনে রাখো, তোমরা এই কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করো না কেন, এই কোরআন তোমরা বিলুপ্ত করার ঘোষণা যতই দাও না কেন, এই কোরআনের অস্তিত্ব রাখবে না যতই তোমরা ঘোষণা দাও। দুনিয়ার মানুষেরা শোনো, আমি যে সংবিধান নাজিল করেছি, এই সংবিধান হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সংবিধান, যে কিতাব আমি আল্লাহ দিয়েছি, এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইতিপূর্বে যারা এই কোরআনকে বাংলা ট্রাইব্যুনাল থেকে ঘোষণা দিয়েছিল বিলুপ্ত করার ঘোষণা, যারা চেয়েছিল এই কোরআনকে বিলুপ্ত করে ফেলবে, সংসদ থেকে বিসমিল্লাহ কেটে দেওয়া হবে, কোরআনের আইন সংসদে চলবে না, এই কোরআন যারাই বিলুপ্ত ঘোষণা দিয়েছিল, আজ খোঁজ নিয়ে দেখলে দেখা যায় যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান করেছিল তারা আজ বাংলার জমিনে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলার জমিনে আজ নাই। যুগে যুগে যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে শুধু বাংলার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনের সাথে পাল্লা নিবে, পাল্লা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলে দেব ছাল চামড়া। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনো ক্ষমা করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু, আরো জোরে বলেন, ছাড় দেয় কিন্তু। যারা বলতো আসো মাঠে আসো, খেলা হবে, খেলা হবে, প্লেয়ারও ছিল তাদের, রেফারিও ছিল তাদের, মাঠও ছিল তাদের। আজ আমাদের প্লেয়ার আছে, রেফারি আছে, মাঠও আছে, মাগার তাদের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি বলতে চাই, যারা তোমরা কোরআনের বিপক্ষে অবস্থান করো, কোরআনের বিপক্ষে যারা আইন তৈরি করো, কোরআনের বিপক্ষে আইন তৈরি করে তোমাদের জীবনটা গঠন করতে চাও, আমি তোমাদেরকে বলতে চাই এখনো হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কোরআনের বিপক্ষে অবস্থান যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের কখনো ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছিলেন ভারতের হাইকোর্টে রিট হয়েছিল, কোরআনকে বিলুপ্ত ঘোষণা করার রিট হয়েছিল। ভারতের ট্রাইব্যুনালে কোরআনকে চিরতরে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করেছিল। বলুন তো, যারা এই কোরআনকে মুছে ফেলতে চায়, এই কোরআন কি মুছে ফেলা সম্ভব? সম্ভব? কোরআন মুছে ফেলা কখনো সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ বিশ্বে ভরা অগণিত হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর জমিনে যত কোরআন আছে সব কোরআনকে যদি পুড়িয়ে ফেলা হয়, বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ যারা আছে মুহূর্তের ভিতরে আবার তারা কোরআনকে ছাপিয়ে ফেলতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা আমার, আমরা সে কোরআন শুনতে এসেছি যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যে কোরআনের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, এখানে কিসের কথা বলা হচ্ছে? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লা, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআন শোনানো হয়, সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও। ঘোষণা কি আমি মোল্লার না আল্লাহর? আর একটু জোরে বলেন তো কার? আল্লাহ বললেন নিশ্চুপ হয়ে বসে যাও। যে মুরব্বী বাবারা উঠে যায়, যুবক ভাইয়েরা প্যান্ডেলের আশেপাশে আছে, আল্লাহ বললেন যেখানে কোরআন শোনানো হয় সেখানে নিশ্চুপ হয়ে বসে যাও। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তারা কি আল্লাহর কথা মানে নাকি নফসের গোলামি করে? নফসের গোলামি করে। আল্লাহ যেহেতু বললেন যেখানে কোরআন শোনানো হয় সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও, ঘোষণা যখন আল্লাহ দিল, তাহলে আমি বলতে চাই এই সমস্ত যুবক ভাইরা কেন এখনো মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করে? আমি বলতে চাই যুবক ভাই, কোরআনের ইজ্জতে আসো না কোরআনের প্যান্ডেলে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিচ্ছেন শোনেন। যারা কোরআনের প্যান্ডেলে বসবে, যারা কোরআন শ্রবণ করার নিয়ত করে বসবে, কোরআন শ্রবণ করবে নিশ্চুপ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন লাআল্লাকুম তুরহামুন। আর ধরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষেরা, কোরআন শ্রবণ করার নিয়তে, কোরআন মানার নিয়তে নিশ্চুপ হয়ে যদি তোমরা বসতে পারো, হে জনপদের মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর সাকিনা, আমি আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষণ করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমাদের উপরে কার রহমত বর্ষিত হয়? আরো আওয়াজ দিয়ে বলেন না, কার রহমত বর্ষিত হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। আর ওই সমস্ত ব্যক্তিরা কোরআনের প্যান্ডেলে বসবে না, কোরআনের মাহফিলে বসবে না, কোরআন শ্রবণ করার জন্য আসবে না। আল্লাহ যাদেরকে কবুল করেন নাই, ঠিক কিনা বলুন? কোরআনের প্যান্ডেলে আসার জন্য, কোরআনের মাহফিলে আসার জন্য 4 আঙ্গুল কপালের প্রয়োজন হয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নসিবে যার লেখা থাকে যে কোরআনের প্যান্ডেলে আসবে, কেননা এখানে তো দুনিয়ার কোনো কথা হয় না, এখানে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর সাকিনা, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হয়। সুতরাং এখানে আসতে গেলে 4 আঙ্গুল কপালের প্রয়োজন আছে না? না, কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কিছুক্ষণ, চালাবো কিছুক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ দিচ্ছে, শুনবেন আপনারা? বলবো, শুনবেন না? কারা কারা হাত তোলেন তো, শুনবেন? যারা শুনবেন একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কনে ঘরে ঘরে, এই 16 বছর তো ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, লাভ কি হয়েছে?
এই আওয়াজ দিয়ে বলেন, ঘরে ঘরে জ্বালায় কি কোনো লাভ পাইছেন? এই শান্তি আসছে? শান্তি আসছে? আমরা এই 16 বছর দেখেছি শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? সুতরাং এই কোরআনকে ট্রাইব্যুনালে নেওয়ার জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুহাত দেখান তারা তারা। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই উঠে দাঁড়ান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, আল কোরআনের আলো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হলো আপনাদের? সামনের দিকে একটু আগিয়ে চেপে চেপে বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, বলবো নাকি? আল্লাহ কি সুসংবাদ দিচ্ছে, শুনবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা, প্রকৃতপক্ষে যারা বিশ্বাস করে, প্রকৃতপক্ষে যারা কাকে বিশ্বাস করে? আল্লাহকে যারা বিশ্বাস করে। নবীকে বললেন, নবী গো তুমি তাদেরকে ভয় দেখাও। বলেন তো, নবী কি এখন দুনিয়াতে আছে? নবী যখন দুনিয়াতে নাই, তাইলে ভয় দেখাবে কারা? নবীর উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীওয়ালার দায়িত্ব হলো আলেমদের। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের উপরে দায়িত্ব দিয়েছেন, আর বলেছেন প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখাও। আমরা যারা এই কোরআনের প্যান্ডেলে এসেছি, জোরে বলুন তো, আমরা কি রবের ভয়ে এসেছি না রবের ভয়ে এসেছি? আরো জোরে বলেন, রবের ভয়ে এসেছি নাকি রবের ভয়ে আমরা এসেছি? সুতরাং আমরা গোলাম কার? আমরা গোলাম কার?
সুতরাং আমরা আল্লাহর গোলাম হয়ে কোরআনের প্যান্ডেলে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহকে ভয় করে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা কোরআন শোনার জন্য এসেছে, নিয়ত করে ফেলেছে, তওবা করার নিয়ত করে ফেলেছে, জীবনে যত পাপ করেছে, যত গুনাহ করেছে, সব গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বিশ্বাস করে, মনটা একেবারে পরিষ্কার করে এই কোরআনের প্যান্ডেলে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, তুমি তোমার বান্দাদেরকে জানাও, তোমার উম্মতদেরকে জানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। একটু আস্তে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি জীবনে কোনো গুনাহ করেছি? জীবনে এমন কোনো গুনাহ নাই, করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করেই ক্ষান্ত নয়। আল্লাহর আবার সাদা পৃষ্ঠা পছন্দ হয় না। মনে করেন যে এটা আমার আমলনামা, আমার সব গুনাহ লেখা, এই পোস্টারে সব আমার গুনাহ লেখা। আল্লাহ তো গুনাহ মাফ করেই দিল, কিন্তু আল্লাহর এই ফাঁকা জায়গা আর পছন্দ হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা তওবা করার নিয়তে কোরআনের প্যান্ডেলে বসেছো, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতে যত গুনাহ আছে, সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব। আস্তে কি বলা যাবে? সুবহানাল্লাহ। অতীতে কি কোনো গুনাহ আছে? জীবনে এমন কোনো গুনাহ নাই, করি নাই, ঠিক কিনা বলুন? গোপনে প্রকাশ্য শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, অন্যায় অপরাধ, খুন গুম হত্যা ধর্ষণ নারী নির্যাতন পরকীয়া আছে না নাই? কত গুনাহ জীবনে করলাম। এই গুনার হিসাব যদি আমি নিজের সব থেকে বড় আদালত বিবেকের কাছে প্রশ্ন করি, হে বিবেক রে, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিতে চাই। আপনার দুনিয়ার সব থেকে বড় আদালত আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, জীবনে যত গুনাহ করেছি এই গুনার হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন নেয়, আমরা কি জান্নাত জাহান্নামের আসামি হয়ে যাব নাকি জান্নাতের মেহমান হব? একটু চিন্তা করুন আপনার বিবেকের কাছে। আপনি কি জাহান্নামের আসামি হব নাকি জান্নাতের মেহমান হয়ে যাব? একটু চিন্তা করুন। জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। খুন গুম হত্যা ধর্ষণ। এই যে এখন মাহফিল হচ্ছে, কত যুবক ভাই মোবাইল শরীফটা হাতে নিয়ে বান্ধবীকে ডাক দিয়ে, হ্যালো বান্ধবী কই আছো? যুবক ভাই কথা কয় না কেন? হ্যাঁ আছে আছে। মোবাইল যে কি সর্বনাশটা বাংলার যুবকদের কইল। এক যুবক এক চাচার গিয়েছে গরু হারিয়ে, বলবো চাচার গিয়েছে গরু হারিয়ে, মাগার গরু খুঁজে পায় না, এদিক সেদিক ছুটাছুটি করে, আমার গরুটা কই? চাচা এক পর্যায়ে চলে গিয়েছে পার্কের ভিতরে গিয়ে দেখে এক যুবকের পায়ের উপরে এক যুবতীর পায়ের উপরে এক যুবক মাথা রেখে ডাক দিয়ে বলে, আই লাভ ইউ জান, আই মিস ইউ জান।
তোমার পায়ের উপরে আমি যখন মাথা রাখি এই দুনিয়ার সব কিছু আমি দেখতে পাই। নাউজুবিল্লাহ। চাচা এবার ডাক দিয়ে বলছে, এ যুবক রে, আজ 3 দিন আমার গরু হারাই গেছে, মাগার আমি গরু খুঁজে পাই না। তুই যখন এই যুবতীর পায়ের উপরে মাথা রাখিস তুই দুনিয়ার সব দেখতে পাস, একটু দেখ না বাজান, আমার কালো রঙের গরু, গরুর গলায় ছিল সাদা দড়ি, আমার গরুটা একটু কোথায়? যুবক ডাক দেবে, চাচা শুভ কাজে তুমি ডিস্টার্ব করো। এমন যুবক আছে না নাই? আছে আছে নাই? কুষ্টিয়াতে নাই? আছে। মোবাইল আসিল কিন্তু লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, হ্যালো কই, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনেতে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনেতে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, আমি তোমাকে বলতে চাই, কি গোনা তুমি করো নাই? কি গোনা আমরা করি নাই? যারা এখনো বান্ধবী নিয়ে টাঙ্কি মারো, কোরআনের সম্মানে কোরআনের প্যান্ডেলে আসো। জীবনে কি গোনা আমরা করি নাই? এমন এমন করেছি, এমন এমন গুনাহ করেছি, কলমের খুসা মেরে হাজার হাজার কোটি টাকা, কৃষক শ্রমিক গরিব এতিম মিসকিনের টাকা মেরে মেরে এই বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমরা দেখেছি এতিমের টাকা, মিসকিনের টাকা, রাস্তা কালভার্ট খাইতে খাইতে গরিবের টয়লেট আসলে টয়লেটও খেয়ে ফেলতো। ঠিক কিনা বলেন? রাস্তা খাইতে খাইতে, কালভার্ট খাইতে খাইতে, ব্রিজ খাইতে খাইতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে মামু বাড়ি দিল্লি, তখন পালায়েছে। কথা বলেন ঠিক কিনা? কত দুর্নীতি! দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই। নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? একেবারে ধ্বংস করতে করতে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বিবর্তনবাদ, ডারউইনের থিওরি পর্যন্ত শেখানো হইতো। বলা হতো আমরা নাকি বানরের জাত। জোরে বলেন তো, আমরা কি বানরের জাত না আদমের জাত? আরো জোরে বলেন, আমরা কার জাত? আমরা আদমের জাত। আমাদের আদি পিতা একজন। জোরে বলেন, আমাদের আদি পিতা কে? আমি তো মনে করি যারা বানরের জাত আমাদেরকে বলতো, তারা মারা গেলে তাদের জানাজা পড়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা তো আদমের জাত না, তারা তো বানরের জাত। আর বানরের জাত মারা গেলে তো পশুর কখনো জানাজা হয় না। কথা বলেন ঠিক না বেঠি?
সুতরাং আমরা কিসের জাত? বানরের জাত যারা তারাই পালাইছে, কথা বলেন ঠিক কিনা? ওই দিক থেকে আবার হুমকি দেয় বাংলাদেশ নাকি আবার দখল করে নিবে। আমি বলতে চাই, ভারতকে বলতে চাই, তোমাদের দাদাগিরি ভারতে খাটাও, বাংলার 56,000 বর্গ মাইলের আই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি। আবার যদি বদরের মতো ডাক এসে যাই, উহুদের মতো ডাক এসে যাই, আবার যদি 5 আগস্টের মতো ডাক এসে যাই, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত আবার ঢেলে দেবে, ময়দানে ঝাঁপিয়ে পড়বে, একটু পিছপা হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? এই বাংলাদেশে যদি আবার বদরের মতো, উহুদের মতো, 1971 সালের মতো, 1952 সালের মতো যদি আবার ডাক এসে যাই, আমি দেখতে চাই যুবক ভাই কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে আবার পুনরায় কোরআনের জন্য স্বাধীন করার জন্য প্রস্তুত আছে। কারান কারা দুহাত তুলে দেখান তারা তারা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সুতরাং মুসলমানরা শুনে রাখুন, আবারও ডাক আসতে পারে কোরআনের জন্য, আবারও ডাক আসতে পারে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য। যারা এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করতে চাই, ভারতের দাদা বাবুরাই বাংলাদেশকে যদি দখল করতে চাই, আমি বলতে চাই ভারত শুনে রাখো, বাংলার 56,000 বর্গ মাইলের সমস্ত ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার খালিদ, তারিক, সাইফুল্লাহর উত্তরসূরি যুবক ভাইরা এরা রক্ত দিতে জানে, কারণ এরা বদরের ময়দানে 1000-এর বিরুদ্ধে 313 জন ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে বিজয় আসবে, আবার যুদ্ধ হবে, ডাক আসবে, হিন্দুত্ববাদীদের সাথে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ও মুসলমান, তোমরা তৈরি আছো তো? সুতরাং এই বাংলার জমিনে আমরা কোনো ভারতীয় এজেন্ট চালু হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এই বাংলার ট্রাইবনে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে চাই। আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, আপনারা চান তো? সুতরাং এই বাংলাদেশের জমিনে আমরা কোরআন সংবিধান হোক, আমরা সবাই এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? সুতরাং আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো পাপ নাই আমরা করি নাই, এমন কোনো গুনাহ নাই করি নাই, কিন্তু আমাদের ভিতরে এমন কিছু লোক আছে, আমরা যখন গুনাহ করি আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিরামান কাতিবিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, তোমরা যখন গুনাহ করো সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু আমাদের ভিতরে এমন কিছু লোক আছে, রাস্তা দিয়ে যায় আর গান ধরে, আর গুনাহ করে আর গান ধরে। 2 কাঁধে 2 ফেরেশতা যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করে দিবে, বলবো দুনিয়ায় ছিলাম আমরা অমুক পীরের লোক, অমুক বাবার মুরিদ আছে না নাই।
কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম আমরা ন্যাংটা বাবার লোক। আছে না নাই? এই যে আপনাদের পাশেই লালন, লালনের মাজার অনেকে আছে 1 বছর গোসল করে না, 10 বছর গোসল করে না, ছাদে মাল নাই বাম্পার লোড, মোজ দেখলি পানি খাই। আছে না নাই? তাদের কাছে যাবেন, এমন এমন গান শোনাবে আর এমন এমন জিকির শোনাবে। পানি ঘর ঘর রাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি ঘর ঘর রাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আহিরে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই? দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই? আরে দয়াল বাবা কলা খাবা, আইনাল কারিগর, আইনা বসায় দে মোর কলবের ভিতর। আরে দয়াল বাবা আল হুসানি প্রসব করে লয় না পানি, টানা টানি করে বাবা পদ্মারি ভিতর, আইনা বসায় দে মোর কলবের ভিতর। আছে না নাই? আবার জিকির করে। আছে না নাই? আছে না নাই? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অভিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অভিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ বা মাজার খুলে ছামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। গরিব দুঃখী খাবার পায় না, টাকার বস্তা দেখবেন বাবার ঘরে। বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাগার পীর হয়ে বসে আছে, টাকার অভাব নাই। আছে? বলেন তো আল্লাহর কাছে, আল্লাহর আদালতে এই সমস্ত জিকির আর ফিকির চলবে নাকি? আল্লাহ কি শুনবে যে আমি অমুক পীরের মুরিদ ছিলাম? আল্লাহ কি শুনবে নাকি আমি খ্যাংটা বাবার মুরিদ ছিলাম? শুনবে? সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসর হয়ে যাবে, তামার ছানি উম্মত বাড়াবে বানি বানি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। একটি আমলের জন্য, একটি নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারছেন না। আপনার পিতার কাছে, আপনার মাতার কাছে যদি আপনি যান, মা ও বাবা গো আমি জান্নাতে যেতে পারি না, আমার একটি আমল শর্ট হয়ে গিয়েছে, একটি আমলের জন্য যেতে পারি না, মা আমাকে একটি আমল দাও, একটি নেকি দাও। আপনার মা ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আপনার বাবা ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দুনিয়ার ময়দানে তো আমি বিবাহই করি নাই, আমার বিবাহই হয় নাই, আমার কেমনে সন্তান আসলো? আমার কেমনে সন্তান আসলো? কেমনে সন্তান আসলো? কেউ কাউকে চিনবে না। চিনবে নাকি? একটু জোরে বলেন, চিনবে নাকি? কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সুতরাং ন্যাংটা পীরের মুরিদ বলেন আর যাই বলেন না কেন, ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। একান্ত আপনজনেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও সেউরিয়ার যুবক ভাইরা, সেউরিয়ার মা বোনেরা, মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, জীবনে কি গুনাহ আমরা করি নাই, জীবনে কি পাপ আমরা করি নাই, জীবনে কি অন্যায় আমরা করি নাই। আসুন না
আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকের এই কোরআনের প্যান্ডেল থেকে তওবা করে যাই। আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রব্বুল আলামিন মায়ার সাগর। আল্লাহ রব্বুল আলামিন চাইলেও আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যাই করো না কেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবার থেকে তোমরা হতাশ হও না, তোমরা নৈরাশ হও না। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের থেকে তোমরা হতাশ হও না, নৈরাশ হও না। আমরা যত গুনাহ করেছি মাফ করে দিতে পারেন কে? ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এত দয়া করে এত মায়া করে আমাদেরকে বানিয়েছেন। বলুন তো ওই আল্লাহ কি আমাদের মাফ করতে পারেন না? আরো জোরে বলেন, ওই আল্লাহ কি আমাদের মাফ করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করতে পারেন। আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। তওবা করার নিয়তে যদি বসতে পারেন, আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নৈরাশ হয় না। মুমিন সব সময় ভরসা রাখে আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের উপরে জেল আসুক, জুলুম আসুক, হামলা আসুক, মামলা আসুক, হামকি আসুক আর ধুমকি আসুক না কেন, মুমিন কখনো দুনিয়ার মানুষের কাছে শির নত করে না। মুমিন কখনো দুনিয়ার মানুষের কাছে মাথা নত করে না। মুমিন সব সময় কার উপরে ইস্তেকামত থাকে? আরো জোরে বলেন, কার উপরে ইস্তেকামত থাকে? ধরে বলেন, কার কাছে শির নত করে? সুতরাং মুমিন কখনো হতাশ হয় না। মুমিন সব সময় ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন না নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কিছুক্ষণ? কতক্ষণ? জি, মাদক, হরিয়ে মাদক রে, বলবো বলবো। মাদকের বিল পাস হয় কোথায়? ট্রাইব্যুনালে, সংসদে। এতদিন যারা মাদকের বিল পাস করত, শুনে রাখুন, বাংলার জমিনে কখনো মানব রচিত আইন, তন্ত্র আর মন্ত্র দিয়ে শান্তি আশা করা যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আব্রাহাম খান, লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়া এই বাংলার জমিনে কখনো শান্তি শৃঙ্খলা আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলার জমিনে একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান যদি কায়েম হয় তবেই মানুষ শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই 16 বছর দেখেছি, স্বাধীনতার পর থেকে নিয়ে দেখেছি চাচা কিভাবে দেশ চালাইছে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাবি কিভাবে দেশ চালাইছে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুবু এই 16 বছর কিভাবে জ্বালাইয়া পালাইয়া গেল আমরা তাও দেখেছি। সুতরাং আমরা এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না, আমরা বাংলার জমিনে দেখতে চাই আল্লাহর কোরআনের রাজ। ধরে বলেন তো রাজি আছে? আল্লাহর কোরআনকে এবার ক্ষমতার মসনদে নেওয়ার জন্য, আল্লাহর কোরআন বাংলার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য কোরআনের পক্ষে সমর্থন করতে চান কারা কারা? কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত উঠে দেখান তারা তারা। কোরআনের আলো, কোরআনের আলো, নারা তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। এমন সম্মানিত ভাইরা, এক দোকানে কর্মচারী নাম তার ইসলাম, বহুদিন যাবত ইসলাম দোকানে চাকরি করে। দোকানে চাকরি করতে করতে মহাজনের মেয়ে নাম তার শান্তি মোবাইল শরীফের মাধ্যমে কিভাবে জানি দোকানদারের মেয়ে শান্তির সাথে ইসলামের সম্পর্ক হয়ে যায়। পর্যায়ক্রমে জানতে পারলো দোকানের মহাজন ইসলামকে ডাক দিয়ে বলে, ইসলাম কত বড় সাহস তোর, আমার দোকানের কর্মচারী, আমার দোকানেই কাজ করিস, আমারই খাস, আবার আমার বুকে ছুরি মারিস। আমার মেয়ে শান্তির সাথে তোর কিসের সম্পর্ক? এমন মারছে, রক্তাক্ত করে বিদায় করে দিয়েছে। ইসলাম আর দোকানে আসে না, ফোন দিয়ে বলে, হ্যালো শান্তি, তুমি কোথায় গো? তোমার বাবা তো আমাকে মেরে করে দিয়েছে বিদায়, সুতরাং আমি তোমাদের দোকানে আর থাকতে চাই না, আসো না কুষ্টিয়া কোর্টে গিয়ে আমরা দুজনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে সুখের ঘর বাঁধতে চাই। শান্তি বলো, ইসলাম। শান্তি ডাকতে বলে, ইসলাম রিয়া, আমি আর দেরি করবো না, তুমি আর কোনো টেনশন নিও না, আমি তোমাকে ভালোবাসি, কতদিন তোমাকে দেখি না, খুব মনে পড়ে, আই মিস ইউ, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আই লাভ ইউ। ও ইসলাম গো, তুমি টেনশন নিও না, আমি আসি। কুষ্টিয়া কোর্টে গিয়ে আজকেই আমরা বিবাহ করে দুজনেই আমরা সুখের ঘর বাঁধতে চাই। আর করলো না দেরি, শান্তি চলে গেল ইসলামের বাসায়। এদিকে দোকানের মহাজন বাড়িতে এসে দেখে আমার মেয়ে শান্তি আর নাই। মহাজন চিন্তা করে, শান্তির মাকে ডাক দিয়ে বলে, ও শান্তির মা রে, আমার শান্তি কই? শান্তি আর খুঁজে পাই না শান্তিকে। শান্তির মা ডাক দিয়ে বলে, ইসলাম যেখানে থাকে না শান্তি সেখানে থাকার প্রশ্নই আসে না। চিৎকার করে চিল্লাপাল্লা করে পাড়া প্রতিবেশী এসে ডাক দিয়ে বলে, ও দোকানের মহাজন, তুমি বোঝো, এত কিছুর হিসাব তুমি বোঝো, দোকানে কত টাকা বাকি আছে, কত টাকার মাল লাগবে সব তুমি বোঝো, এতটুকু তুমি বুঝতে পারো না। খাপের খাপ মুমতাজের বাপ, একেবারে শান্তির দিলের সাথে ইসলামের কানেকশন হয়ে গিয়েছে। তুমি কি জানো না, ইসলাম যেখানে থাকে না শান্তি সেখানে থাকার প্রশ্নই আসে না। সুতরাং আমরা আজ চারিদিকে আজ মুসলমানেরা শান্তির বলি ছড়াই, বাংলার মুসলমানেরা মানুষেরা আমরা শান্তির বলি ছড়াই। আমি আপনাদেরকে বলতে চাই, যেই ট্রাইব্যুনালে, যেই বাংলাদেশে আল্লাহর কোরআন থাকে না, ইসলাম থাকে না, ওখানে শান্তি আসার কোনো প্রশ্নই আসে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং ইসলাম ছাড়া এই বাংলার ভূখণ্ডের মানুষ কখনো শান্তি আশা করতে পারে না। সুতরাং
এই ইসলামকে কায়েমের জন্য আমাদের দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানুষ গড়া তন্ত্র মন্ত্র আইনার বিধিয়ার বিধান দিয়ে, আব্রাহাম খান, লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে এই বাংলার যুবকেরা, বাংলার মানুষেরা কখনো শান্তি আশা করতে পারে না। মানুষ যদি শান্তি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে একটি শর্ত জুড়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, জনপদের মানুষেরা, একটি শর্ত যদি তোমরা মানো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে শান্তি দিয়ে দেব, সমাধান দিয়ে দেব। সুতরাং তোমরা যারা শান্তির বলি ছড়াও, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি শর্ত দিলাম, এই একটি শর্ত মানলেই আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই একটি শর্ত কি আপনারা শুনবেন নাকি? এই একটি শর্ত আপনারা শুনবেন নাকি? আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহর এই একটি শর্ত মানলে আল্লাহ শান্তি দিবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 1969 সালে অ্যাপোলো 11-তে নীল আর্মস্ট্রং দুনিয়ার জমিন থেকে তারা মঙ্গল গ্রহে চলে গেল। দুনিয়ার বিজ্ঞানীরা তাদেরকে একটি শর্ত দিল, ডাক দিয়ে বলল, ও নীল আর্মস্ট্রং, তোমরা মঙ্গল গ্রহে যাবা ঠিক আছে। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে চলে গেল। দুনিয়ার বিজ্ঞানীরা নীল আর্মস্ট্রংকে বলল, ও নীল আর্মস্ট্রং, তোমরা চাঁদে যাবা ঠিক আছে, তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা শর্ত দিতে চাই, একটা সীমারেখা দিতে চাই, আমি তোমাদেরকে একটি গণ্ডি দিতে চাই। এই সীমারেখা, এই গণ্ডি তোমরা যদি অতিক্রম করো, তাহলে তোমাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তথ্য আদান প্রদান করতে পারবো না, ইন্টারনেট আর রাডারের কমিউনিকেশন গাব হয়ে পড়বে। আপনাদের নেই দেখতাম যখন রাস্তা দিয়ে কোনো পুরুষ হাঁটে যাইতো, অন্তত পক্ষে মাথায় কাপড়টা দিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এখন আর মা বোনেরা কিন্তু মাথায় কাপড় দিতে চায় না। পুরুষ দেখলে আরো কিন্তু তারা হেলে দূরে চলে, বুকটা টান টান করে চলে। মা বোনেরা, এখন কিন্তু আর আপনারা সরকার নেই, এটা মা বোনেদের জানালি তোমরা দেবে না, তাই না? মা বোনেদের জন্য একটি শর্ত, মা বোনেদের জন্য চারটি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মা বোনেরা, তোমরা যদি চারটি শর্ত মানতে পারো, ও মা বোনেরা, তোমাদের জন্য সহজেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই চারটি শর্ত যদি শুনতে চান, হাতের তোড়া, পায়ের বালা, কি বলে জানো? কি বলে? হ্যাঁ, পায়ের নুপুর। হাতের তোড়া, পায়ের বালা থাকে যদি সিটি গলেছে, তাই তো দিয়ে যাবে, তাতে সমান সমান বাদাম পাবে, তাই না? ও মামুন, বাদাম না, তাতে সমান সমান সোয়াব পাবে, ঠিক না? অনুভব করি এই যার জন্য আপনাদের দান বড় প্রয়োজন। মা আজকে দোয়া করে দিয়ে যাবো, মা গো, চারটি শর্ত আপনাদের জন্য রেখেছি, চারটি শর্ত মানলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে দিবেন। সুতরাং মা, কে কি নিয়ে এসেছো? আমি শুনেছি আমার যুবক ভাইয়েরা বলেছে এই এলাকার মা বোনেরা খুব দানবীর, এই এলাকার মা বোনেরা মাহফিলে গেলেই নাকি শাড়ির আসলে করে তারা নাকি টাকা বেঁধে নিয়ে আসে, ডিম বেঁধে নিয়ে আসে।
আছে আছে মুরগি বলে আসো মা বলে রাখো আসো না কোরআনের জন্য আল্লাহর ঘর ঈদগাহের জন্য দান করবা কে আছো ও মা আসো না কে যেন দিয়েছে 500 টাকা আগে এই 500 টাকা আমার এক ভাই দিয়েছে আমার এক ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি আমার যুবক ভাইয়ের এই 500 টাকা থেকে দান করে নাও জানে বলে বরকত দিয়ে দাও হামিদ আলী জাহান 500 টাকা মৃত্যু আনসার মন্ডল জুলেখা 500 টাকা নারায়ে তাকবীর আমার যে সমস্ত মা বোনেরা দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ তুমি তাদের হায়াতে বারাকা দান করে দাও আসেন কি কেউ এই দান নাকি 2,000 টাকা দিয়ে যাবেন ও ভাই দোয়া করে দিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে নিমিষে শেষ করে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনার এই দানকে লালন পালন করবে আর কেউ আছেন নাকি লালন পালন করতে করতে কিয়ামতের ময়দানে যখন আমি আপনি জাহান্নামে আসানো হয়ে যাব ফেরেশতাদেরকে ডাকতে বলবে ও ফেরেশতারা এই বান্দার আমলনামায় আর কোনো সওয়াব আছে নাকি আসুন না আপনার কত লোকের মা নাই বাবা নাই মা যদি বেঁচে থাকতো বাবা যদি বেঁচে থাকতো মায়ের জন্য বাবার জন্য আপনার শাড়ি কিনা লাগতো বাবার জন্য লুঙ্গি কিনা লাগতো আছেন নাকি আর কেউ আপনার বাবা মা আপনার জন্য আপনার দিকে তাকিয়ে আছে আমার সন্তান যদি আমার জন্য দান করে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে আপনি যখন গোরস্থানের বাইরে যান আপনার মা আপনার বাবা বলতে থাকে কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি বড়ই মুসিবতে আছি কইলো আমার বাড়িতে যাইয়া কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মুসিবতে আছি কইলো আমার বাড়িতে যাইয়া তারা জানো দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে তারা জানো দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া বড় মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া কে দিল কিছু আপনার সাথে যাবে না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের পকেট নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে ওরে মানুষ হইছো বেহুল দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আসেন নাকি পাচ্ছি না আমি শুনেছি মা বোনেরা নাকি সাইরা আসলে করে ডিম বেঙ্গানি আছে ও মা আমি তোমাদের হাতেও ধরি পায়ে ধরে আমি বলে যাই মা গো ও বলবো শোনো না তুমি স্বামীর পকেট থেকে যা চুরি করো তা কি করো ও মা দাও না ঈদগাহের জন্য দান করো মা গো আসো না আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের ইজ্জতে এই যুবক ভাইরা এমন কোন ভাই আছেন আপনি দিতে পারছেন না আপনি 2,000 টাকা আগামী বছর ঈদগাহ এই মাহফিলের আগে দিবেন এই মাহফিলটা প্রতি বছর কায়েম রাখবেন ও যুবক ভাই আসুন না 2,000 টাকা লিখাবেন আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো ও যুবক ভাই সাইফুল্লাহর উত্তর শরীফ হে যুবক ভাই ইমানি শক্তি নিয়ে জজ মানিয়ে তামান মানিয়ে একটু দাঁড়িয়ে যাও না আমি দেখতে চাই এই শত শত মানুষের ভিতরে আমি তোমাদের মুখ দেখতে চাই দেখুন না একটি ভাই কে আছেন 2,000 টাকা ঈদগাহের জন্য দান করবেন আসুন না দেখান না আপনার মুখটা আপনার জন্য আপনি প্রাণ
পিতে মাতা সুখের কবরে নূরের টুপি ফোটাইয়ে ভরাইয়া উঠাইয়া তার হাসরে আমার পিছনে শুনেছি নাকি মেম্বার সমাজের সমাজ প্রদান করে আমি আপনার সাথে একটু মুসাফারা খেতে চাই আসুন না একটু মহাব্বত মুসাফারা করি সবাই দুহাত তুলে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে হবে না আমার মা বোনেরা দেখেন এক বস্তা তারা কেন যাবে না বারবার ক্ষমতায় মা বোনদের অবস্থা রেখেছেন আমার যুবক ভাই এমনি ঘরের টাকা মাহাবীর দান করবো বলে পকেটে করে মা বাবার কাছে চেয়ে নাই সে পকেটের ভিতরে রেখে দিচ্ছে সকালে আমি ভাবনা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবা শোনো আমি তোমাকে বলতে চাই তুমি যার জন্য আমি ভাবনা তার কিন্তু বাটুল ঘর ঠিক কিনা বলে ভরো তার তো বাটুল তাই না দাও না ভাই আসো কোরআনের ইজ্জতে আসুন না আচ্ছা বিয়ার আগে আমি একটু দেখতে চাই কোরআনের পক্ষে কোরআনের ইজ্জতে এই কোরআনের জন্য যদি দাঁড়া পৌঁছে যাই আমি দেখতে চাই সেউরিয়ার যুবক ভাইরা এই কোরআনের পক্ষে দাঁড়া বলতে সংগ্রাম করার জন্য কোন যুবক ভাই প্রস্তুত আছেন দুহাত তুলে দেখান নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর হাতটা আরো জোরে জোরে ছাট করেন আরো জোরে একবার দুই হাতটা এই এক হাত তুলে তুলে দেখেন তো হাত দেখা করে আসে তুলে দেখেন তো এই মেয়ের বাপরা দেখে রাখেন দুই হাত যে যুবক ভাই তুলে তার সাথে মেয়ে বিয়ে দিবেন না এই জোরে হাত সবাই মুট করেন সবাই মুট করেন সবাই মুট করেন সবাই মুট করেন করেন আমার মুট করেন স্টপ খুলুন স্টপ খুলুন স্টপ হে আল্লাহ তুমি জান্নাতের এই বাগানের ফুলগুলোকে কবুল করে নাও আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত নাড়াবেন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত তো নাড়াবেন না একেবারে আচ্ছা ঠিক আছে এখনই আমরা দোয়া করবো একটু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনবেন না হে মুরব্বি 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 কি গেল ধরে বলেন না আমার হাওয়া আমার কল্লম ভাই ধরে বলেন না আমার হাওয়া যুবক ভাই যারা মাহফিলের আয়োজক ভাই আপনার তো আয়োজন করেছেন আপনারা কি সিমেন্ট দিবেন না যুবক ভাইরাও দিবে ইনশাআল্লাহ এখন আমরা দুয়ার দিকে যাব তার আগে একটু শর্ত আমি করেছিলাম বলবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন তোমরা যদি শান্তি পেতে চাও তোমরা যদি সমাধান পেতে চাও তাহলে তোমাদেরকে মুমিন হওয়া লাগবে অনেকের নাম আছে মুমিন আল্লাহ তুমি আমার এই যুবক ভাইকে ইসলামের জন্য খালিদ বিন তারিকের মতো কবুল করো আল্লাহ ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো আজকের মাহফিল সার্থক হয়ে গিয়েছে আজকের মাহফিল সার্থক হয়ে গিয়েছে জোরে বলেন না মারহাবা আর জোরে বলেন না মারহাবা আল্লাহ ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ সোহেল ভাই আমি আপনার দেখেন না আপনার আমার যুবক ভাইয়ের চোখের পানি টলমাল করে চোখের পানি পড়তেছে আল্লাহর কাছে আপনার সবাই একটু হাত তুলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ তুমি আমার এই যুবক ভাইকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল কমিটি যে সমস্ত যুবক ভাইরা আছে তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজি ওরা বানাইয়া দাও
আল্লাহ তুমি এই সমাজটা মাদক মুক্ত করে দাও, এই সমাজটা তুমি কোরআনের রঙে রঙিন করে দাও। তোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই বসেন, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ, বসেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله وعلى آله وصحبه وبارك وسلم সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আর জোরে দুই হাতটা তুলে ডাক দেন না মালিক আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار। আসমানের মালিক, জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ, তোমার আসমানের তুলনায় জমিনের তুলনায় আমাদের হাত দুইখানা অনেক ছোট রে আল্লাহ। আল্লাহ তাকাইয়া দেখো না তোমার বান্দারা, আমরা কিছু গুনাহগার বান্দায় গভীর রজনীতে তোমার কাছে ভিক্ষুকের মতো দুইখানা ছোট্ট ছোট্ট হাত আমরা পেতে দিয়েছি, গোলামের মতো মাথা নত করে দিয়েছি। আল্লাহ দেখো না কার হাত দুইখানা তোমার দরবারে পছন্দ হয়। আল্লাহ দেখো না কার হাত দুইখানা তোমার দরবারে পছন্দ হয়ে গিয়েছে। তার ওসিলা করে তুমি আমাদের হাত দুইখানাও কবুল করিয়া নাও। গুনার কারণে তুমি আমাদের হাত দুইখানা ফিরাইয়া দিও না মালিক। আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। দেখাইয়া দেখো না কত যুবক ভাই, কত বাপুরা, বৃদ্ধ বাবারা, সাদা দাড়িওয়ালা ব্যক্তিরা হাত উঠিয়েছে। আল্লাহ আমি ছাড়া তো তোমার বান্দার আর কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার আল্লাহর কেউ নাই। আয় আল্লাহ সবাই একটু দিলের ভিতরে মায়া লাগাইয়া মালিককে আওয়াজ দিয়ে ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ কার মায়া লাগানো ডাকটা তোমার কাছে পছন্দ হয়েছে, মেহেরবানি করে তার ওসিলা করে তুমি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার এক যুবক ভাই নিয়ত করেছে আর জীবনে নামাজ ছাড়বে না। আয় আল্লাহ আমার হাতে হাত রেখে ওয়াদা করেছে, মাবুদ গো তার ওসিলা করে হলেও তুমি আজকে দোয়াখানি কবুল করে দাও। আল্লাহ সে তো তওবার নিয়ত করেছে, আল্লাহ যে ব্যক্তি তওবার নিয়ত করে তুমি তো তাকে মাসুম বানাইয়া দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার ওসিলা করে আমাদের দোয়াখানি কবুল করিয়া দাও। আর রব্বুল আলামিন এই মাহফিল ছেউরিয়া মন্ডল পাড়ার যুবক ভাইরা কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে মাবুদ। যারা এই মাহফিলের টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমার এই যুবক ভাইদেরকে খালিদ, তারিক, সাইফুল্লাহর উত্তরসূরি হিসেবে কবুল করো। আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো এই যুবকদের এই সমাজের ভিতরে ভূমিকা রাখার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে এই সমাজের ভিতরে তোমার হেদায়েতের নূর পতিত করে দাও। রব্বুল আলামিন এই সমাজটা মাদক মুক্ত সমাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নাও। আয় আল্লাহ এই সমাজের ভিতরে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও।
বাংলার ক্ষমতার মসনদে বাংলা ট্রাইব্যুনালে তোমার কোরআনের আইন চালু করার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত উঠিয়েছি মালিক, জানি না কে মাহারের বেতন নিয়ে হাত উঠিয়েছে, জানি না কে বাবা হারার ব্যথা নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছে। যে হাত দুইখানে তোমার কাছে পেতে দিয়েছে গো আল্লাহ, এই হাত দিয়ে কলিজার টুকরা আব্বাজানকে দাফন করেছে, আম্মাজানকে দাফন করেছে। যখনই তোমার কাছে হাত উঠায় আব্বার স্মৃতি, আম্মার স্মৃতি মনে পড়ে যায়। কত কষ্ট করে আব্বা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে। মাবুদ গো, কত আব্বা আছে নিজের কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমায়। আল্লাহ, প্রবাসে যারা থাকে তুমি তাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত করে রাখিও বাবু। মেহরবানি করে তুমি আমার আব্বা আম্মাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা মা বাবা হারিয়েছে কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। তোমার রাসূল বলেছে কোন এতিম সন্তান যদি আব্বা আম্মার জন্য হাত উঠায় আর যদি দোয়া করে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার রাসূল বলেছে কোন এতিম সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করতে পারে, চোখের দুই ফোঁটা পানি যদি ফেলতে পারে, পানি নাকের ডগায় আসার আগে এতিম সন্তানের দোয়া কবুল হয়ে আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। দেখো না কোন এতিম সন্তানের চোখ দিয়ে পানি পড়ে, দেখো না কোন এতিম সন্তানের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, তুমি এতিম সন্তানের আব্বা আম্মাকে মাফ করে দাও। মাবুদ গো, তুমি আমার মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমার সাথে এসেছেন আমার আলমগীর ভাই, আমার অভিভাবক। আল্লাহ, আমার সাথে এসেছেন আমার উস্তাদ। আল্লাহ, আমার বাসার বাবাকে তুমি কবুল করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, শিফায়ে কামেলা আজলা দান করে দাও। এই মাহফিলের সভাপতিকে কবুল করে দাও। আল্লাহ, এই মাহফিলে যারা আলোচক ছিল আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যার মাধ্যমে এসেছি আমার সাদ্দাম ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই গোটা সমাজকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া আমাদের জন্য বানায়া দিও। আল্লাহ, জীবনে কত দোয়া করলাম, জানি না কোন দোয়া তোমার কাছে কবুল হয়েছে কিনা। কোন দোয়া যদি কবুল না হয়ে থাকে আজকের দোয়ার বরকতে কিয়ামতের কঠিন মুসিবতের সময় নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ, যারা এই মাহফিলে দান করেছে, ঈদগার জন্য দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। এই দানের বরকতে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না।